এখন আমাদের আলোচনার বিষয় হলো ডিসপ্লে সার্কিট। তো চলুন আমরা ডিসপ্লে সার্কিট নিয়ে একটু ব্যাপক আলোচনা করে আসি। দেখেন, আমাদের এখানে যে ডিসপ্লে সার্কিটটি আমরা দেখাবো সেটা একদম ডিপ থেকে আমরা দেখাবো। ফার্স্ট আমরা ডিসপ্লে কানেক্টরটি দেখি যে আমাদের এই যে নোকিয়া ফোনের যে স্মার্ট বাটন যে ফোনগুলো ছিল সেই বাটন ফোনের সার্কিটটা কীরকম ছিল আমরা সেটা আগে একটু বুঝি। এখানে আমাদের কিছু লাইন ছিল। এখানে কয়টা লাইন? 2, 4, 6, 8টা লাইন ছিল ডিসপ্লেতে। দুইটা এর মধ্যে একটা ছিল ডাটা, একটি ক্লক, এগুলো সব সিপিইউ থেকে আসতো সরাসরি। একটি হলো রিসেট, এগুলো সব সিপিইউ থেকে আসতো। তারপরে আসেন পাওয়ার আইসি, মানে পিএমআইসি বলতে পাওয়ার আইসি বোঝানো হয়েছে এখানে। পাওয়ার আইসি থেকে ডিসিসি ভোল্টেজ, তার মানে 1.8 ভোল্টেজ এই ডাইরেক্ট সরাসরি ডিসপ্লেতে যাইতো, আর 2.8 ভোল্টেজ যাইতো। তারপর আসেন এলইডি ড্রাইভার। এলইডি ড্রাইভার হলো লাইটিং আইসি। এলইডি প্লাস মানে হলো অ্যানোড লাইন, এলইডি মাইনাস মানে হলো ক্যাথোড লাইন। আরেকটি লাইন আছে সেটা হলো নেগেটিভের লাইন। তো এই হলো আমাদের জাভা ফোনের ডিসপ্লে ডেফিনেশন। তারপর আসেন, এটা একটি কানেক্টরওয়ালা ডিসপ্লে। এটার মধ্যেও ডাটা, ক্লক অ্যান্ড রিসেট লাইন সিপিইউ থেকে যাইতো, প্লাস এর সাথে আরেকটা লাইন চিপ সিলেক্ট একটি লাইন আছে, সেই লাইন এখান থেকে যাবে। এর সাথে একটি আছে গ্রাউন্ড। আর কি আছে? পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্টেজ। এখানে এসে দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে ভিআইও অ্যান্ড V+1, 1.8 অ্যান্ড 2.8 ভোল্টেজ। একটি লাইন আছে এনসি। এখন আসেন এলইডি ড্রাইভার। এলইডি ড্রাইভার থেকে এলইডি প্লাস, আরেকটা আছে এলইডি মাইনাস। সিম্বিয়ান ফোন ডিসপ্লে সার্কিট। সিম্বিয়ান ফোনের ডিসপ্লে সার্কিট কিরকম? সিম্বিয়ান ফোনের ক্ষেত্রে ডাটা লাইন 8টা লাইন চলে আসছে, ক্লক লাইন অ্যান্ড রিসেট লাইন এগুলো সব সিপিইউ থেকে গেছে। আর এখানে আসেন আরও কিছু লাইন আছে, যেমন আরডি, ডব্লিউডি, চিপ সিলেক্ট, এই লাইনগুলো সিপিইউ থেকে আসছে। তারপরে পাওয়ার আইসি থেকে কিছু ভোল্টেজ যাবে, সেটা 1.8 অ্যান্ড 2.8 ভোল্টেজ। বাকি 4টা লাইন হলো এনসি। তারপরে এলইডি ড্রাইভার। এলইডি ড্রাইভার থেকে আমাদের এলইডি প্লাস এবং কি এলইডি মাইনাস ভোল্টেজ যাবে। এই এলইডি প্লাস মাইনাস বলতে আমরা কি বুঝি? এলইডি বলতে মূলত হলো ডিসপ্লের ব্যাকলাইটকে বোঝানো হয়। তো এই দুইটা লাইন হলো আমাদের ডিসপ্লে ব্যাকলাইটের লাইন। যেহেতু আমাদের এটা ডিসপ্লে সার্কিট, তো আমরা এখানে ব্যাকলাইট নিয়ে আর ডিসকাস করব না। এইচডি ডিসপ্লে। এইচডি ডিসপ্লেতে দেখেন সিপিইউ এমআইপিআই লাইন বের করছে। এটা আরেকটা প্রোটোকল এমআইপিআই। তো এই এমআইপিআই লাইন দেখেন এখানে আছে এমআইপিআই ডিপি, এমআইপিআই ডিএমও, এমআইপিআই সিপি, এমআইপিআই সিএম, একটি গ্রাউন্ড, এমআইপিআই ডিপি1, এমআইপিআই ডিএম1। তারপরে রিসেট লাইন, তারপরে এফএলএম লাইন। তারপর ডিসপ্লের থেকে দেখেন সরাসরি একটি ভোল্টেজ গেছে, সেটা হলো 3.0 ভোল্টেজ। তারপরে 1.8 ভোল্টেজ। এলইডি ড্রাইভার। এলইডি ড্রাইভার 26 ভোল্ট, তার মানে অ্যানোড লাইনের 26 ভোল্ট ভোল্টেজ পাবে। আর এলইডি এন, এটা হলো আপনার ক্যাথোড লাইন। আর এর সাথে অ্যাড হয়েছে টাচের লাইন। টাচের লাইন দেখতেই পারতেছেন। টাচের লাইনের আবার জন্য এটার আলাদা ভোল্টেজ আছে 3.0 ভোল্টেজ, আর বাকি লাইন হলো গ্রাউন্ড এবং কি এনসি। আলট্রা এইচডি ডিসপ্লে। আলট্রা এইচডি ডিসপ্লের ক্ষেত্রে সিপিইউ এমআইপিআই গ্রাউন্ড, এমআইপিআই গ্রাউন্ড, গ্রাউন্ড, এমআইপিআই গ্রাউন্ড, এমআইপিআই। তারপরে হলো রিসেট, তারপরে হলো আবার গ্রাউন্ড। তারপর পাওয়ার আইসি থেকে -5 ভোল্টেজ অ্যান্ড +5 ভোল্টেজ, যার নাম হলো বিএসপি, বিএসএন ভোল্টেজ ক্রিয়েট হলো
তারপরে এলসিডির ভিডিডি যেটা 1.8 ভোল্টেজ ক্রিয়েট হলো, তারপরে এনসি, তারপরে এলইডি ড্রাইভার, ক্যাথড 1, ক্যাথড 2 এবং কি এবং কি অ্যানোড 2.0 ভোল্টেজ। বাকি পয়েন্টগুলো এনসি, আরেকটি পয়েন্ট আছে পিডব্লিউএম যেটা কিনা ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল করার লাইন, আর বাকি লাইনগুলো হলো টাচের লাইন। এখন আসেন আমরা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে অ্যামোলেড ডিসপ্লে কেমন হচ্ছে। অ্যামোলেড ডিসপ্লে যেমন এখানে ভিডিডি টিএসপি 3.0 ভোল্টেজ, এমআইপিআই লাইন, আরও এমআইপিআই। একটা জিনিস মাথায় রাখবেন যে একটি দুইটা এমআইপিআই লাইনের সাথে একটি গ্রাউন্ড লাইন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি গ্রাউন্ড, দুইটা এমআইপিআই, একটি গ্রাউন্ড, দুইটা এমআইপিআই, একটি গ্রাউন্ড, দুইটা এমআইপিআই, এরকমভাবে আসছে। তারপরে ফাইনালি রিসেট লাইন, রিসেটের পরে পিএমআইসি ভোল্টেজ সাপ্লাই দিবে কীরকম, যেমন -4 ভোল্টেজ, তারপরে 4.6 ভোল্টেজ পজিটিভ, তারপরে 3.0 ভোল্টেজ, তারপরে 7.3 ভোল্টেজ, তারপর 1.8 ভোল্টেজ, অনেকগুলো ভোল্টেজ। অ্যামোলেড ডিসপ্লে চলতে এতগুলো ভোল্টেজের প্রয়োজন পড়ে, এই সবগুলো ভোল্টেজ পাওয়ার আইসি থেকে দেয়। তারপরে এনসি, তারপরে যে লাইনগুলো আছে এগুলো হলো আপনার টাচের লাইন, টিএসপি মানে টাচ। এই হলো আমাদের ডিসপ্লের ডেফিনেশন। এখন আসেন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু নলেজ দিয়ে দিব। যেমন দেখেন, এটা হলো আমাদের নর্মালি একটি চাইনিজ ফোন, বাটন ফোন। এটা হলো আপনার যে আমরা প্রথমে যে স্ক্রিনটা দেখাইছিলাম সেটার স্ক্রিন। এখন আমরা যেটা আপনাদেরকে দেখাবো, এখানে আমরা যেটা আপনাদেরকে দেখেন, এটা হলো আমাদের ডিসপ্লে কানেক্টর। এই ডিসপ্লে কানেক্টরের যে কম্পোনেন্টগুলো দেখতে পারতেছেন, এগুলো হলো এমআইপিআই এর কম্পোনেন্ট। এই লাইনগুলো হলো এমআইপিআই লাইন, এখান দিয়ে যায়। এর মাঝখানে এই দুইটা এমআইপিআই, এর পরে এটা উপর একটা গ্রাউন্ড, এই যে দুইটা এমআইপিআই, তারপরে একটা গ্রাউন্ড, তারপরে দুইটা এমআইপিআই, একটা গ্রাউন্ড, এরকমভাবে লাইনগুলো যাচ্ছে। এখন আমরা এমআইপিআই থেকে আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য। যেমন এখন দেখেন, এখানে আপনাদেরকে যে সার্কিটের বিষয়টা আমরা দেখিয়েছিলাম, সেই সার্কিটের আমরা একটু পিকচারে আপনাদেরকে যদি সরাসরি দেখিয়ে দিই। যেমন এখানে দেখেন যে আমরা যে ডিসপ্লে সার্কিটটা আপনাদেরকে দেখিয়েছি, যে এটা হলো আমাদের ডিসপ্লে কানেক্টর। এই ডিসপ্লে কানেক্টর থেকে আমরা দেখেন, এই ডিসপ্লে কানেক্টর থেকে সরাসরি লাইন আমাদের কোথায় কোথায় গেছে দেখেন। এই লাইনগুলোতে আমাদের ডিসপ্লে কানেকশন আছে। এটা হলো আমাদের ডিসপ্লে আইসি। এই ডিসপ্লে আইসি থেকে সরাসরি ভোল্টেজ আমাদের ডিসপ্লে কানেক্টরে গেছে। আর বাকি যে লাইনগুলো আছে এমআইপিআই, যে আমি লাইনগুলো বলেছি, দেখেন এখানে যত এমআইপিআই লাইন আছে, এই লাইনগুলো প্রত্যেকটা লাইন আমাদের সিপিইউ আইসির ভিতরে গেছে। দ্যাট মিন আমরা যে একটু আগে আপনাদেরকে ডায়াগ্রামটা দেখাইছি, সেই ডায়াগ্রামের সাথে এটার সম্পূর্ণ একটা মিল আপনারা আশা করি পেয়েছেন। তো মোস্ট অফ দ্য সিগনাল, অল সিগনাল আপনার আসে হলো সিপিইউ থেকে, আর ভোল্টেজ আসে শুধুমাত্র পাওয়ার আইসি অথবা ডিসপ্লে পাওয়ার আইসি থেকে। তো এই সেটের জন্য একটি আলাদা ডিসপ্লে পাওয়ার আইসি করেছে। তো এখান থেকে যে পাওয়ারটা যায়, সেই পাওয়ারের নাম হলো বিএসপি বিএসএন। আমাদের এখানে এই দুইটা লাইন, এই যে দুইটা লাইন হলো ভোল্টেজের লাইন। এই একটা লাইন, এটাও আমাদের ভোল্টেজের লাইন। এই ভোল্টেজটা কোথা থেকে আসছে আমরা একটু যদি ছোট করি স্ক্রিনটা, দেখেন এই ভোল্টেজটা হলো 1.8 ভোল্টেজ, এবং এইখানে দুইটা ভোল্টেজ গেছে 1.8 ভোল্টেজ সরাসরি পাওয়ার আইসি থেকে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই সহজ একটা সার্কিট, এবং কি খুবই ইজি একটা সার্কিট, এখানে কঠিন কিছু নেই।
আর ইনশাআল্লাহ আপনারা এইটার প্রবলেমটা খুবই সহজে সলভ করতে পারবেন। সর্বপ্রথম আপনারা যেটা চেক করবেন একটি ডিসপ্লে সার্কিটের ক্ষেত্রে, ডিসপ্লে কানেক্টরের যেই লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোতে আপনাকে ডিসপ্লে কানেক্টরের রেজিস্ট্যান্স ভ্যালু মিটার দিয়ে ভ্যালু চেক করতে হবে যে লাইনগুলো ঠিক আছে কিনা। যদি লাইনগুলো ভ্যালু ঠিক থাকে তারপর আপনাদেরকে ভোল্টেজ চেক করতে হবে। ভোল্টেজ চেক করতে হয় কীভাবে, সেটা ফোন অন করে তারপরে এই লাইনগুলোতে ভোল্টেজ চেক করবেন। আশা করি এই কয়েকদিনের ক্লাসে অলরেডি কীভাবে ভোল্টেজ চেক করতে সেটা আপনারা অলরেডি শিখে ফেলেছেন। তো এখান থেকে আপনারা ডিসপ্লে সার্কিট খুবই সহজে সলভ করতে পারেন। এখানে যদি ভোল্টেজ না আসে সেই ক্ষেত্রে আমরা ডিসপ্লে যে আইসি আছে সেই পাওয়ার আইসিটা আমরা চেঞ্জ করতে পারি। আর যদি তারপরে না আসে, আমাদের এই লাইনগুলোর থেকে যদি কোনো প্রবলেম থাকে, সিগন্যাল থেকে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা এই সিপিইউটা রিভলভ করে দিলে ইনশাল্লাহ আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সহজ একটি কাজ, এটা তেমন কোনো কঠিন কাজ নয়। আর আপনারা যেই সার্কিটের কাজটি করতেছেন দেখতে পাচ্ছেন যে এই সার্কিটটা খুবই ইজি। তা আশা করি আপনাদের এই সার্কিটটা দেখে খুবই উপকৃত হবেন, এমনকি প্রত্যেকটা সিকোয়েন্স আপনারা চেক করুন। এখানে দেখেন আরও কিছু বিষয় লেখা আছে, যেমন এই এমআইপিআই লাইন কয়টা, কোন কালারে কি, হ্যাঁ এটা আপনারা যদি ডায়াগ্রাম কালেক্ট করে নেন, এখানে ডায়াগ্রাম থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা যদি ডায়াগ্রাম কালেক্ট করে নেন, আপনারা ডায়াগ্রাম থেকে খুব সুন্দরভাবে এটা জানতে পারবেন। আর এক এক মডেলের ডিসপ্লের সিস্টেম এক এক রকম হয়। তো আশা করি আপনারা বিভিন্ন, যেমন আমি আরও একটি মডেল আপনাদেরকে দেখাবো। যেমন ধরেন এখানে আমি একটি নোকিয়া ফোন আপনাদের যদি দেখায়, নোকিয়া ধরেন C1 এর আমরা যদি ডিসপ্লে লাইন আপনাদেরকে দেখাই, যেমন এখানে দেখেন যে ডিসপ্লে, এখানে কিন্তু মোস্ট অফ দ্য লাইন আপনার আসছে হলো সিপিইউ থেকে, হ্যাঁ, আর বাকি যে লাইনগুলো আসছে এটা সরাসরি আমার পাওয়ার আইসি থেকে আসছে। এই ক্ষেত্রে এক্সট্রা কোনো আইসি ব্যবহার করে নাই। তো বুঝতে পারছেন এই সার্কিটগুলো খুবই সহজ একটা সার্কিট, এমনকি আপনারা খুব সহজ এই কাজগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তীতে আমরা আপনাদের জন্য নতুন কোনো টপিক নিয়ে আসব। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।